প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো আমার মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলো কিভাবে গোসল করে। হ্যাঁ প্রিয় দর্শক, মুরগিও কিন্তু গোসল করে, আর এই বিষয় কিন্তু আমরা অনেকে জানি না। আজকের ভিডিওতে দেখাবো মুরগির বাচ্চা এবং মুরগি কিভাবে গোসল করে। আমার মুরগিগুলো ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পর কিন্তু খুব সুন্দর করে গোসল করতেছে, দুলি গোসল করে। যখন মুরগি দেখবেন মাটি আসলে মাটির মধ্যে শুয়ে পড়ে, ওইটাই কিন্তু দুলি গোসল বলে। আর দুলি গোসল যেই মুরগির বাচ্চায় করতে পারে সেই মুরগির বাচ্চাগুলো কিন্তু সুস্থ স্বাভাবিক এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের ভালো। হ্যাঁ প্রিয় দর্শক, মুরগির বাচ্চাকে সবসময় ভালো মানের খাবার দিবেন, দেখবেন আপনার মুরগির বাচ্চাগুলো কিন্তু এভাবে দলি গোসল করতেছে, আর মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে, সুস্থ থাকবে। গাইস, আমার মুরগির বাচ্চাদের বয়স কিন্তু মাত্র 2 থেকে 1.5 মাস। প্রিয় দর্শক, সামনে কিন্তু শীত আসতেছে, আর এই শীত বা ঠান্ডার কারণে কিন্তু মুরগি এবং মুরগির বাচ্চা খুব অসুস্থ হয়। সেটা কিন্তু আমরা কম বেশি সকলে জানি। আর শীত আসার কারণে কিন্তু অনেকে মুরগি ছেড়ে দেয় এবং কি মুরগি শীতকালে পালতে চায় না। না গাইস, এগুলা করা যাবে না। মুরগি লালন পালন করতে হবে এবং কি মুরগির যত্ন নিতে হবে। যে কোনো জিনিসেরই যত্ন নিলে কিন্তু ভালো থাকে, সুন্দর থাকে। প্রিয় দর্শক, এই শীতের মধ্যে কিন্তু মুরগিকে ভালো মানের খাবার, ওষুধ এবং যত্ন নিতে হবে অবশ্যই। মুরগিকে ভিজা কোনো জায়গায় রাখা যাবে না, শুকনো জায়গায় রাখতে হবে। আর মুরগির খাবারের পাত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যারা প্রাকৃতিকভাবে মুরগির একটু যত্ন নিতে চান, তারা কিন্তু এই শীতের মধ্যে আদা, রসুন এবং কি পেঁয়াজের রস খাওয়াতে পারেন। এতে করে কিন্তু ভালো উপকার পাবেন। আর মাঝে মাঝে কিন্তু মুরগিকে সবজি এবং ছোট মাছ খাওয়াবেন। এতে করে কিন্তু মুরগিগুলো অনেক সুস্থ থাকবে। আমি কিন্তু এই সেম কাজটাই করি। প্রিয় দর্শক, ঠান্ডা বা শীতের কারণে কিন্তু মুরগি লালন পালন করা ছেড়ে দিবেন না। আপনার কাছে ঠান্ডা বা শীত হেরে যাবে, আপনি কিন্তু হেরে যাবেন না। মুরগিগুলোকে ভালো একটু যত্ন নেবেন, দেখবেন আপনার মুরগি এবং মুরগির বাচ্চা সুস্থ আছে, ভালো আছে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।